12 থেকে 14 কিলোমিটার আইছি। আমি বর্তমানে আছি কিশোরগঞ্জ শহরের একটা গলির কাছেই। এখানে তো ফোন দিতেছে কইতেছে আউনা গাড়ি ফেটা কিতা লাগি হচ্ছে হাসপাতালতে। আমি কইলাম যে একটু ভিডিও করতেছি, পরে করতে ভিডিও কি বাদ দিব কইচালা। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আপনারা লাগে অনেক কথা বলছি, রিক্স লইছি। ভিডিওটা দেখে অনেক মজা পাইবেন। হোসেনপুর থেকে কিশোরগঞ্জ হাসপাতালে যাওয়ার মুহূর্তে কী কী দেখলাম, কী কী আছে সব তুলে ধরলাম। তো লেটস গো, দেখে থাকেন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি বেশি ভালো আছেন। সবাই জানাতেছি শুভ সকাল। তো ঘুম থেকে উঠতে বসছি, যাইবাম কিশোরগঞ্জ পদ্মা হাসপাতালে যাওয়ার কারণ হলো তো রান্না বান্ধে দিব লয়ে যাইবাম। আমার 3 নম্বরের বাচ্চা হয়েছে, ধরেন সেরি তৈল আর কি। এটা এসে আমার বাসা, কিন্তু আমার বাসাটা দেয় না। এটা এসে আমার গোসলখানা, ব্রাশ টাশ করে দেব। সে গরিবের গোসলখানা আর কি। পরিবেশ আনুছি উড়া হয় না, বাসা পরিবেশটা নোংরা হয়ে রয়েছে বুঝছেন। মুখ দেওয়ার কাম শেষ, এখন রেডি হয়ে যায় আমি কিশোরগঞ্জ। তো দেখতে থাকুন। রানতে একটু দেরি হয়ে গেছে, এর লাগেই হগলে যেতেছি। এখন প্রায় দুপুর বাজে 1-1:30। এই যে মোটরসাইকেল গরিবের বাইক এগুলো ছুটতেছি। এখন আমি যাই কিশোরগঞ্জ পদ্মা হাসপাতালে যাইম। যাওয়ার মুহূর্তে কিছু দৃশ্য আপনারা দেখাইবাম কিশোরগঞ্জের, যতটুকু পারি দেখাইবাম। দোয়া করবেন যাত্রা যেন শুভ হয়। তাহলে মশারি নিতাম বলে গেছিলাম, দোকানতে মশারি লেগে গেলাম। এটা আমরা দোকান ফয়সাল গার্মেন্টস, এদিকে দানমহল, আর এদিক দিয়েছে কাপড় ভর্তি। এখন মশারিটা লেগে সরাসরি যাই আমরা কিশোরগঞ্জ হাসপাতালে। হোসেনপুর থেকে বাইরে করতেছি, এদিকে হোসেনপুর ধুয়ে আর এদিকে কিশোরগঞ্জ যায়। এটা ফায়ার সার্ভিস অনেক কিছু আছে, প্রতিষ্ঠান অফিস। রামপুর পাম্পের তেল ভরে লইতেছি। এটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে হোসেনপুর যাওয়ার মধ্যবর্তী জায়গা আর কি। এই যে দেখছো রাস্তাটা, এই যে রাস্তাটা জায়গা, এটা হচ্ছে মেন রোড। এদিক দিয়ে হোসেনপুর, এদিক দিয়ে কিশোরগঞ্জ। আরও রওনা হইতেছি, সবাই দোয়া করবাই। এই সামনে দেখুন বড় বড় ড্রাম ট্রাক, আর নিয়ন্ত্রণ আরামভাবে চলাচল করে। এই সামনে বন্ধু লয়ে যায়, কিরে কই গেছে? আমি তো এই যে আমার মেয়ে হয়েছে, মেয়ের লাগে এই যে এই টিফিন বাড়ি খাবার টাবার লইতেছি। মশারি দোকান তো লইছি। এই তো দোয়া করিস। আমার বন্ধুর লাগে দেওয়া হয়েছে, মজাই লাগলো। দোয়া করিস। আমি অন আছি সরপন্দি বাজার। এই যে ব্রিজ নতুন হয়েছে, এটা আগে আসেন না। আগে মানুষ এন থেকে ঘুরে নিচে দেখতো, বুঝছেন, এন থেকে উঠতো। আর এটাই আমরা হোসেনপুরের শেষ সীমানা। এই ব্রিজ পার হইলে আমরা কিশোরগঞ্জে ঢুকে পারবো আর কি। তো দেখতে থাকুন, দোয়া করবেন। কিশোরগঞ্জে যাওয়ার পথে একটা শিশু পার্ক আছে, এই শিশু পার্ক দুবাই পার্ক, এটা না। আর সামনে আমরা বিশ্ব উড়ায় বসছি। এই যে আমরা বিশ্ব রোড ঢুকে গেছি। সামনে জেলকাটার মোড়, এটা হচ্ছে জেলকাটার মোড়। আর এই যে সব রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্ট। আর মানে গরুর মাংস পাওয়া যায় তাজা। এই যে হোটেলও আরও কিছু হোটেল আছে, নানির হোটেল আছে। এই যে এদিকে দেবেন, এই দেখাই আমরা রাস্তার দেবেন, সবাই মানুষকে দেবেন। এই যে নানির হোটেল, এই সাইডের পাশে সব হোটেল, বিখ্যাত হোটেল, ঠিক আছে। যারা খাওয়া দাওয়া করবেন সেই মজা পাইবেন, বিভিন্ন দূর মানুষেরা খায়। এটা হলে আমরা বিশ্ব রোড মোড়। আর এদিকে নান্দাইল, এদিকে কিশোরগঞ্জ, আর এদিকে যাইব ডাইরেক্ট ভৈরব। এই দিকটা হলো ভৈরব, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে হোসেনপুর। এটা সব বাস ঢাকা যাইবো, সিলেট যাইবো, এই রোডে সিলেট যায়। আর এই দিকটা যায় সব ময়মনসিংহ, বুঝছেন, ময়মনসিংহ গাইডাল। এটা হোসেনপুরের রাস্তা। আর সবচেয়ে বড় জেলখানা কিশোরগঞ্জ জেলার সামনে। সব যাত্রী এদিকে যাওয়া আসা করতেছে। এটা ভৈরবের বাস। আর এখানে সুন্দর চত্বর রয়েছে, এনে আমার পরিচিত আছে। যাওয়ার মুহূর্তে দেখাইলাম আমি এদিকে যাই আর কি। এদিকে হচ্ছে কিশোরগঞ্জ, এই যে জেলখানা। সবাই দোয়া করুন আর দেখতে থাকুন। আমি কিশোরগঞ্জ শহরে ঢুকতেছি। প্রায় 14 কিলোমিটার আইসি, 12 থেকে 14 কিলোমিটার আইসি। এর মধ্যে মাঝখানে স্টপেজ দিলাম, এই আইসি। আর 1-2 কিলোমিটার গেলে শহর আর কি। আমরা শহরে ঢুকতেছি।
দেয় আপনারা জেলখানাটা বিশাল এরিয়া লইয়া মানে এত বড় জেলখানা বাংলাদেশে মানে আসছে কিনা অসম্ভব অত্যন্ত বড় এরিয়া লইয়া এই দেখছো এই মাথা থেকে এই মাথা করে পুরোটা এরিয়া এনে লইয়া এনে সব মনোরঞ্জন এই গাড়ি ঘুরি ঠিক করা বড় বড় গাড়ি আরেকটু দেয় এই যে পাহাড় হাজার বই রয়েছে আইনার লোক রয়েছে জেলখানা এই রয়েছে সীমানা এই আরো অনেক দূরে গেছে সীমানা আপনারা সীমানাটা দেয় এই যে সীমানা কিনার নাই আমি এখন আছি কিশোরগঞ্জ শহরের ভিতরে অবশ্যই নগ্য বটতলা এই এই যে এই পথে আইসি আর কি এই পথে আয়া পরে এমনি আয়া ঠিক আছে এই এদিক গেলে শহর আঠা বাজার বা পাগলা মসজিদের দিকে আর এই সরাসরি নগ্য হইয়া 8টা বাজার যাওয়া যায় আর কি আর এই দিক দিয়ে রাস্তা আছে মূলত আমি তো যাই হাসপাতালও তারা তারা কি তাহলে কেউ হচ্ছে বেশি তারা খাবার লই দিতেইব না আমি সরাসরি যাই আমি গলিগালার ভিতরে হাসপাতালের সামনে তো দেখতে থাকুন আর দোয়া করুন আমি বর্তমানে আছি কিশোরগঞ্জ শহরের একটা গলির কাছেই এই এখানে ফোন দিতেছে কইতেছে আউনা গাড়ি ফেটে কিতা লাগি হচ্ছে হাসপাতালতে কারণ আমি কইলাম যে একটু ভিডিও করতেছি পরে করতে ভিডিও কি বাদ দিব বলছে আলা তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আপনার লাগে অনেক কথা বলছি রিক্স লইছি ভিডিওটা দেখে অনেক মজা পাইবেন আমরা আছি নৌকো বাস স্ট্যান্ড আমরা এনজয় আর কি বুঝছেন আগে এনে বাস টাস কাটাইতো না বাস স্ট্যান্ড গেছে ঘামবে আগে এনে বাস কাটাইতো জেলা সমাজসেবা অফিসের সামনে যেতেছে আমার পিছিয়ে সমাজসেবা অফিস এই যে সমাজসেবা অফিসের সামনে যদি আইন ওই এটা বাড়ি ঘর পাইবেন সব ভিআইপি মানুষ বসবাস করে চাকরিজীবী কর্মজীবী সব বিলাসবহুল বাড়িতে আমরা যে জায়গাটা যাইতেছি এটা জেলা সরণী মোড় কয় এই যে নয়া পড়ছি জেলা সরণী মোড় আমি এখন আছি জেলা সরণী মোড় আমি সরাসরি হাসপাতালের শর্টকাটে আর কি আর এদিকে কিশোরগঞ্জ শহর বড়বাজার আমি বড়বাজার যাই এইদিকে যশোদল আমি এখন মণিপুরের রোডে আছি এই যে সামনে বড়বাজার আর এদিকে হচ্ছে মণিপুর আর এইদিকে জেলা সরণী এন দিয়ে আইছি আমি কারণ আমি এখন আবার এদিক দিয়ে যাইবাম ভালোই আসুন আপনারা শহরের রাস্তার মধ্যে আছি এই যে আমি বসছি বড়বাজার মোড় এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক বড়বাজার মোড় এদিকে একরামপুর এদিকে সামনে হচ্ছে বড়বাজার এটা হচ্ছে বড়বাজার মোড় আর এই নই সব কিছু বিক্রি করে সারা কিশোরগঞ্জ শহরের মানুষ এই মোড়টা দেয় আবার হেদিক দেয় এটার ভিতরে যা আছে সব কাঁচামাল বাজার সবচেয়ে বড় বাজার আর কি কিশোরগঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার এটার ভিতরে এটা আশেপাশে বুঝছেন আজকে দেয় তো আমরা সব ঘুরে আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী ঘুরে দেয় আমি এদিক দিয়ে আমার সামনে এদিক দিয়ে হলো হাসপাতাল চলেন আমি আমার লোক লোক নাই তো এই লোক এক পাশ ক্যামেরা দিয়ে আইতেছি ক্যামেরা ধরো আমরা ফিরিক্স সৃষ্টি হই ক্যামেরাটা রাখছি আমি আমার তেলের ট্যাঙ্কির রূপে এটা বাজারে মানুষ বাজারে করতেছে মাছের বাজার এটি কিছু সবজিও আছে না জ্যামও বেড়ে গেছে এটা জ্যাম পুরাই জ্যাম ভাই পুরাই জ্যাম বাইরে জ্যাম এসে কিছু শহর আর কি কসমেটিক বাজার অনেক কিছু আছে পুরা জ্যাম আমরা লাগে আর কি করতাম যতটুকু পারতাছি দিয়ে আইতাছি এখন একজন লোক থাকতো লগে লয়ে করতাম পাইছি না বন্ধু বান্ধব ব্যস্ত ধরো দুপুরটায় এইভাবেই করাম হাসপাতালের কাছে আয়া পড়ছি পুরান থানা আয়া পড়ছি ব্রিজ পার হইলেই পুরান থানা আমি একবার সব সবজি দোকান দেখুন কইতেছ ক্যামেরা এই যে এদিক দিয়ে সব সবজির দোকান এলাকার যা আছে সব এদিক দিয়ে সব সবজির দোকান
আমরা পিছনে জায়গাটা আমরা যা জায়গায় সব পাই এগুলো কাঠপুরের দোকান আছে সামনে পুরান তারা দেন ঐতিহাসিক করে গাছ লাগে বিখ্যাত মালটা আমরা পুরান টানা যাই না ধরুন আমি সব পরিচয় করে দেয় আপনারা কি আছে দেখতে তা ওই অনেক কষ্ট করতেছে আর কি দেয় তারপরে ভিডিও বানাই আনলাম আর কি ওই যে চেষ্টা করি ঝগড়া লাগে হচ্ছে ঝগড়া লাগতে পারো না এটা পুরান টানা মোড় চত্বর আর কি শহর ঢুকে গেছি শহরের এক পাশ এক কোনা আমরা ডানে যাই এখন আপনাদের একটু ভালোভাবে পরিচয় করাই আমাকে আমি ওনায় বসি কিশোরগঞ্জ সদর পুরান থানা এই সেই করি গাছ এদিক দিয়ে একরামপুর বালিকলা নামিটাবন আর এইদিকে হয়েছে কিশোরগঞ্জ শহর শহীদ মসজিদ শহর সব পাইবেন এমনি আর এই সাইডটা হচ্ছে আমি যাই আমার হাসপাতাল এই যে পদ্মা হাসপাতাল দেখা যায় এদিকে গেলে আর একটু সামনে যাই সামনে গেলে আমার হাসপাতাল আমি পদ্মা হাসপাতালের সামনে আসি এই যে পদ্মা হাসপাতাল কিশোরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতাল এদিক দিয়ে এদের সামনে থেকে একরামপুর সুলাকিয়া মাঠ আমাদের ঐতিহাসিক সুলাকিয়া মাঠ সব পাওয়া যাবে না এখানে চাটা খাওয়া যায় আমি হাসপাতালে যাবাম এই যে পুরান করে গাছ সাথে আসতেছে এটা ঐতিহাসিক করে গাছ এই হাসপাতালের চিকিৎসা আমার কাছে ভালো লাগছে তো তারা অনেক কষ্ট দিয়েছি খিদায় রাখছি এখন যাইবাম তারা খাওয়া দাওয়া করে হাসপাতালে যাই তো চলেন এটা হলো হাসপাতালের ভিতরে পরিবেশ হাসপাতাল পরিবেশ মোটামুটি ভালোই গাড়ির সুন্দর ব্যবস্থা আছে আমি যাইবাম এই যে হাসপাতাল অনেক সুন্দর হাসপাতাল আমার কাছে ভালো লাগছে এই হাসপাতালের মানুষের ব্যবহার খুব ভালো এই যে লিফট ওটা টিপ দিলাম এই যে খুললো লিফটে কি করছি আমি আমরা 3 তলা ঠিক করি 3 বেশিক্ষণ লাগে না আর কি অল্প টাইম তো অল্পক্ষণ দেখুন তাহলে অনেক খিদায় রাখছি খাবারের লাগিয়া একটু ধৈর্য ধরে দেবেন ভিডিওটা আর একটু সাবস্ক্রাইব করে দিন আমরা এলাকায় এত যেহেতু কষ্ট করছি ভালো ভালো ভিডিও সব সামনের উপর দেন এই যে লিফট খুলে গেছে 3 তলাতে আছে 2 তলা 3 হাজার আর কি এটা হচ্ছে হাসপাতাল হাসপাতালের পরিবেশ ভালো আছে এটা হচ্ছে আমাদের রুম এই জায়গাটা আরোহী কি করো আমি কি করো রুমের মধ্যে সোফা আছে হ্যাঁ না খাবার না এটাই রুম খুব সুন্দর অবস্থা রুমের এখন গরম একটু সরাছেন একটু শরীরে লঞ্চেন দেখায় শরীরে শরীরে দেয় এবং দোয়া করবেন সবাই শরীর লাগিয়া আলহামদুলিল্লাহ মেয়ের এগুলো নিলাম দেখেন সবাই একটু দোয়া করবেন কেমন হয়েছে ঠিক আছে আমার মেয়ে কেমন হয়েছে আর এতটা রাস্তা আইলাম এই যে হেল লাগেই তারা খাবারটা ভালো নিলাম অনেক কিছু দেখাইলাম তারা ফেডার কি দেয় অবস্থা সিরিয়াস ভিডিও তারা বুঝেছে ভিডিও করে লাভ হইব বাদ দিব কেউ তারপরে কষ্ট করে আপনারা ভিডিও দেখাই ব্লগ করি সারাদিন গেম খেলে হ্যাঁ হয়েছে আমার বড় মেয়ে আরোহী সবাই সালাম দেব তার লাগে দোয়া করবেন কমার লাগে দোয়া করো সবাই হয়েছে প্রথম আর সে হয়েছে দ্বিতীয় মোবাইল নিয়ে অল টাইম ব্যস্ত তাদের আমি কও কেমন আছেন সবাই সালাম দেব আমি লাগে দোয়া করবেন হয়েছে দ্বিতীয় নাম্বার দোয়া করুন যেন তৃতীয় নাম্বার তো প্রথমে দেখা আনলাম আমি কি দেখাও কি মাছ পাঙ্গাস কি পছন্দ করো তুমি হ্যাঁ তুমি কি করো কি খাইতেছো তুমি মাছ ভাজি দে হাসপাতালতে কেমন লাগছে তোমার তোমার বোন এসে তুমি খুশি হয়েছ তোমার বোন কয়টা কয়জন দুইজন আচ্ছা তাহলে দুজনে দোয়া করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্লগ রাখেন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম ব্লগ কি দেখতেছে কিনা